নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমাদের ডেস্টিনেশন অম্বিকা কালনার 108 শিব মন্দির। অম্বিকা কালনা পূর্ব বর্ধমান জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। অম্বিকা কালনাকে এক কথায় মন্দিরের শহর বলা হয়। প্রাচীন বাংলার ইতিহাসে বহু ঐতিহাসিক নিদর্শন এই শহরে খুঁজে পাওয়া যায়। অম্বিকা কালনার এই ঐতিহাসিক নিদর্শনগুলি আমি মোট 3টি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আজ তার প্রথম পর্ব, অম্বিকা কালনার 108 শিব মন্দির পরিদর্শন। তো বন্ধু চলো যাই, কিছু করে দেখাই। সামনেই দুর্গা মায়ের আগমন, আর তারপরেই শীতের আমেজ পড়তে না পড়তেই বাঙালিদের মন শুধু ঘুরুঘুরু হয়ে ওঠে। তাই আপনারা এই শীতের উইকেন্ডে একটা দিন সুন্দর টাইম কাটাতে অম্বিকা কালনাকে বেছে নিতেই পারেন। কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে এই ঐতিহাসিক শহর অবস্থিত। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে আপনারা নামবেন অম্বিকা কালনা স্টেশনে। স্টেশন থেকে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যান 108 শিব মন্দির প্রাঙ্গণে। অম্বিকা কালনার প্রতিটি দর্শনীয় স্থানে কোনো এন্ট্রি ফি লাগে না। সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মন্দিরের গেট খোলা থাকে দর্শনার্থীদের জন্য। অম্বিকা কালনার রাজবাড়ির মন্দির চত্বরে দক্ষিণ দিকের প্রবেশদ্বারের রাস্তার বিপরীত দিকে 108 শিব মন্দিরের প্রবেশদ্বার। যদিও মন্দিরগুলি 108 শিব মন্দির নামেই পরিচিত, তবে প্রতিষ্ঠার লিপি অনুযায়ী এটি 109টি শিব মন্দির এবং যার নাম নবকৈলাস মন্দির। তো বন্ধু, বাইরের কোলাহল দিয়ে এসে যখন মন্দিরে আপনারা প্রবেশ করবেন তখন এক কথায় আপনার আশ্চর্য হয়ে যাবেন। মন্দিরের এত সুন্দর কাজ, আর পুরোনো দিনের ঐতিহাসিক মন্দির আর তার টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই। তো চলুন আস্তে আস্তে এবার মন্দিরে দর্শন করা যায়। কালনার 109টি শিব মন্দিরের মধ্যে 108টি শিব মন্দির দুটি এককেন্দ্রিক বৃত্তে অবস্থিত। বাইরের বৃত্তে 74 এবং ভেতরের বৃত্তে 34টি, আর বাইরের বহির্দেশে একটি। ভেতরের বৃত্তে ঠিক মাঝখানে রয়েছে একটি বড় কুয়ো। এটি আসলে তৈরি করা হয়েছিল মন্দিরের পুজোর কাজে ব্যবহৃত জলের চাহিদা পূরণের জন্য। বর্ধমানের রাজা তেজ বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠান করেন। ইতিহাসে আছে বর্ধমানের রাজা তেজ বাহাদুর ছিলেন শিবের পরম ভক্ত। তো তার সেই শিবের আরাধনায় তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেন। মন্দিরের বাইরের বৃত্তে আছে 74টি মন্দির, শিব মন্দির, আর ভেতরের বৃত্তে আছে 34টি। বন্ধু, একটা আশ্চর্যকর বিষয়, তখনকার সময় না কিছু আধুনিক ইঞ্জিনিয়ারিং আছে, তখনকার সময় তো এগুলো কিছু ছিল না। কিন্তু এই যে বৃত্তাকার যে বাইরের এক বৃত্ত যেখানে 74টি শিবলিঙ্গ আছে, শিব মন্দির আছে, আর ভেতরে যে বৃত্ত আছে সেখানে 34টি আছে। তো দুটো বৃত্ত মিলে এখানে মন্দির স্থাপিত হয়। তো প্রথমত যেটা হচ্ছে যে এটা একটা আশ্চর্যকর বিষয়। আর আমাকে ব্যক্তিগত হিসাবে একটা জিনিস সবসময় ভাবায় যে তখনকার সময় যে মানুষ এগুলো করেছে কী করে, সেটা কিন্তু একটা আশ্চর্যকর বিষয়। এর থেকে বলুন কিংবা ইঞ্জিনিয়ারিং বলুন, সেটা কতটা অ্যাডভান্স ছিল তখনকার সময়। এখানে বাইরের বৃত্তের শিবলিঙ্গটি একটি কৃষ্ণবর্ণ আর পরেরটি শুভ্রবর্ণ পর্যায়ক্রমে। তার ভেতরের বৃত্তের শিবলিঙ্গগুলি কৃষ্ণবর্ণের। মন্দিরের শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, আর কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক। শ্রী যোগেশ্বর চৌধুরী বলেছেন যে জপমালা যেরূপ 108টি বীজ গাঁথা থাকে এবং মধ্যস্থানে ঈষৎ বড় আকারের একটি বীজ মেরুস্বরূপ থাকে, সেই রকম এই শিব মন্দির নির্মাণের সময় উক্ত বিধান মানা হয়েছিল। নবকৈলাস মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বাঁদিকে যে মন্দিরটি আছে তার শিবলিঙ্গ শুভ্র
এবং শিবের সঙ্গে আছে শ্বেতপাথরের নন্দী। সমস্ত মন্দিরের শিবলিঙ্গগুলি নিত্য পূজিত। 109 নম্বর মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত পঞ্চরত্ন মন্দির। এর ছাদের 4 কোণে 4টি চূড়া আর মাঝখানে অপেক্ষাকৃত বড় একটি চূড়া। মন্দিরে ওঠার জন্য আছে 4টি সিঁড়ি। বর্তমানে এর নাম জলেশ্বর মন্দির। বর্তমানে এই মন্দির ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর আন্ডারে খুব ভালো তত্ত্বাবধানে রয়েছে। তো বন্ধু, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আবার কথা হবে নতুন পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও যখন পোস্ট করব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছায়।